আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি একেবারে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া থেকে শুরু করলাম। এই যে আমি বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য আসলাম। আজকে আমার মন খুব ভালো। আজকে না, বিগত কয়েকদিন যাবতীয় আমার মন খুব ভালো। আমি খুবই ভালো আছি। কারণ আমার সন্তানরা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আমিও খুব ভালো থাকি। প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই মনে হয় এমনটাই হয়। আমার সন্তান যখন সুস্থ থাকে, ভালো থাকে, তখন আমার মন খুব ভালো থাকে। আর ওদের একটু শরীর খারাপ হলেই আমার মনে হয় সারা পৃথিবী আমার কাছে অন্ধকার মনে হয়। আমার কোনো কাজে মন বসে না, কোনো কাজ করতে ভালো লাগে না, আর কি কোনো কিছুই মনে হয় ভালো লাগে না। এই তো বাচ্চারা এখন ঘুমাচ্ছে, বাচ্চাদের খাবার দিতে হবে সময় মতো, এটা ভেবেই চলে আসলাম সকালবেলা নাস্তা তৈরি করার জন্য। গরম পানি ফুটিয়ে নিলাম, এখন এর মধ্যে আটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। আমার প্রত্যেকটা কাজ আমার সন্তানদেরকে ভেবেই করা। প্রত্যেকটা কাজ করার সময় আমি ভাবি এটা ওদের জন্য ভালো হবে কি না, খাবার বানাতে গেলে ভাবি এটা ওরা ভালোভাবে খেতে পারবে কি না, আর কি সব কিছু আমার সন্তানদেরকে ঘিরে। আমার 3টা সন্তানদেরকে ঘিরে আমার সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি ওদেরকে আমাকে না দিত, তাহলে মনে হয় আমি বেঁচেই থাকতাম না। আমার বেঁচে থাকার একমাত্র কারণই আমার 3 সন্তান। এই তো কথা বলতে বলতে আটা সিদ্ধ হয়ে গেছে। এখন আটাটা আমি ভালোভাবে ঢেকে রাখবো, যাতে ভাপে আরও ভালো করে সিদ্ধ হয়। কারণ আটা ভালো করে সিদ্ধ না হলে রুটিগুলো নরম হবে না। ও আমার ছোট 2 ছেলে খেতে পারবে না। এই যে দেখেন আমার ছোট্ট সোনা পাখিটা আজকে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। ও বসে আছে, ঘুম থেকে উঠেই একেবারে সোজা চলে আসছে রান্নাঘরে আমার কোলে ওঠার জন্য। বলতেছে মা কোলে নাও। আমি এবার বুঝিয়ে বললাম, বাবা আগে তোমাকে একটা পরোটা ভেজে দিই, তুমি খাবে, তুমি এখানে একটু মরায় বসো। সেজন্য বসে রয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে বলে দিতে চাই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদিও ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তাহলে সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে। আপনার সময় অনুযায়ী আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এছাড়াও আপনি আপনার আত্মীয় স্বজন, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভিডিওর লিঙ্ক শেয়ার করে নিতে পারেন। আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের আরেকটা ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, আমার স্বপ্ন পূরণে সহায়ক হয়। এই তো গতকালকের একটু কালাভুনা ছিল, সেটুই এখন গরম করে নিতেছি। আজকে সকালে নাস্তা এটুকু দিয়েই করব আমরা। এই তো আর এক পাশে আমি বাচ্চাদের জন্য একটু খিচুড়ি বসিয়েছি, সবজি খিচুড়ি বলতে বাসায় কোনো সবজি তেমন ছিল না, শুধু ফুলকপি ছিল। সেই ফুলকপি দিয়ে একটু ধনেপাতা দিয়ে বাচ্চাদের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। আর একদিক দিয়ে আমার নাস্তা প্রায় তৈরি হয়ে গেছে, এখন অল্প একটু বাকি আছে, সেটুকু তৈরি করে তারপর যাব বাচ্চাদেরকে নিয়ে খেতে। এখন আমার আর 2 বাচ্চা ওঠেনি, ছোটটা উঠেছে আগে। ওইদিকে বড় ছেলেকে উঠাতে হবে, মেয়ে উঠে গেছে হয়তো, ও ফ্রেশ হয়ে নিচ্ছে। আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে নিই। এই জানালা দিয়ে দেখেন বাইরে কিন্তু এখন বাজে প্রায় 8:30, বাইরে এখনও রোদ ওঠেনি ভালো করে। আকাশটা আজকেরও মেঘলাচ্ছন্ন, প্রচণ্ড শীত। মেঘলা থাকলে একটু শীত বেশি লাগে, রোদ উঠলে আবার শীত একটু কম লাগে। এই তো আবার ঘুরে ফিরে আসতেছে, বারবার আসতেছে শুধু একই কারণে আমার কাছে, আমাকে কোলে নাও। ঘুম থেকে উঠে একটু মায়ের কোলে উঠতে মন চায়, কিন্তু মা তো কাজে ব্যস্ত, কিভাবে কোলে নিব সেটা বুঝিয়ে বললাম, কিন্তু ছোট্ট সোনা পাখি তো আর বুঝতে চায় না, সেজন্য কোলে নিতেই হলো। এখন ওকে কোলে নিয়েই বাকি রুটিগুলো আমি ভেজে নিব। এখন এই কোলে নিয়ে নিচ্ছি, রুটি কোলে নিয়ে আজকে ভাজতে হবে। আজকে একটু আগে উঠে গেছে, প্রতিদিন এতটা আগে ওঠে না, একটু ঘুম থেকে উঠতে দেরি করে, ততক্ষণে আমার নাস্তা বানানো শেষ হয়ে যায়। আজকে যেহেতু আগে উঠে গেছে, সেজন্য আর কি ওকে নিয়েই নাস্তাটা পুরো বানানো শেষ করতে হবে। এদিক থেকে আমি ভাবলাম আগে আমি নিজে খেয়ে নিই, তারপর ওদেরকে খাওয়াবো। সেজন্য আমি আগে নিজেই খেতে বসে গেলাম। এই 1 কাপ চা, একটু ফ্রিজে করে কালাভুনা নিলাম, আর একটা পরোটা নিলাম। এটাই আমার সকালের নাস্তা। এটা খাওয়ার পর ওদেরকে ফ্রেশ করতে যাব। খাওয়া শেষ করতেই উঠে দেখলাম 2 ভাই অলরেডি বাথরুমে ঢুকে
ফ্রেশ হওয়ার চেষ্টা করতেছে। এই যে বড় ভাই ছোট ভাইকে শিখিয়ে দিচ্ছে কিভাবে ব্রাশ করতে হয়, ওইদিকে ছোট ভাই বড় ভাইয়ের কথা মতো ব্রাশ করা শিখছে। সুযোগ পেলেই পানি ঘাটার জন্য বাথরুমে চলে আসে। তবে ওদের দুইজনার এই যে দুষ্টুমিগুলা আমার খুব ভালো লাগে। আমি ওদের সাথে অনেক সময় মজা করি, নিজেই বাচ্চা হয়ে যাই। বড় মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, সেজন্য ওর সাথে আর বেশিটা সময় আমার দেয়া লাগে না, বেশি সময় ওদের ছোট দুইজনকেই দেয়া লাগে। এই যে ফ্রেশ করে নিয়ে আসলাম, সকালবেলা যেহেতু ঠান্ডা, বেশি পানি ঘাটলে আবার ঠান্ডা লেগে যাবে, তাই ফ্রেশ করে নিয়ে এসে দুইজনকেই খাওয়াই দিলাম। এদিক থেকে আমার থালাবাটি ধোয়ার জন্য চলে আসলাম কলপারে। এই যে থালাবাটি ধুয়ে নিচ্ছি। বড়রা খেলে একটু থালাবাটি কম হয়, ছোটদেরকে নিয়ে খেতে গেলে থালাবাটি একটু বেশি হয়। সেই জন্য এই যে থালাবাটিগুলো আমি ধুয়ে নিতেছি। থালাবাটি ধোয়ার পর অন্যান্য কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার এই লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আমার আপনাদের ভালো লাগা খারাপ লাগা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থালাবাটি ধোয়া শেষ, এখন আমি চলে আসলাম থালাবাটিগুলো টেবিলে রেখে দিব কাপড়ের উপর, যাতে পানি ভালোভাবে ঝরে যায়। পানি ঝরে গেলে থালাবাটিগুলো আমি জায়গা মতো পরে রেখে দিব। আমার প্রত্যেকটা কাজ করার পেছনে বা করার সময় বাচ্চাদের কথা মাথায় রেখেই করা। যেহেতু এই পৃথিবীতে মনে হয় আমি বাচ্চাদের জন্যই বেঁচে আছি, আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস সব কিছু আমার বাচ্চাদের জন্য। প্রত্যেকটা মায়েরই এমন হয়, তবে আমি প্রত্যেক মায়ের কথা অনুভব করতে পারবো না বা তাদের অনুভূতিগুলো আমি বলতে পারবো না, তাই নিজেরটাই বলে নিচ্ছি। আমার বাচ্চারা সারাক্ষণ আমাকে ঘিরে থাকে আর আমি আমার বাচ্চাদেরকে সারাক্ষণ ঘিরে থাকি। আমি কাজ করতেছি কিন্তু পিছন পিছন আমার ওড়না ধরে হাঁটতেই থাকবে, কোনো কাজ আমাকে শান্তিমতো করতে দিবে না। যে কাজগুলো আমি একটু দ্রুত করতে পারি নিজে ইচ্ছে মতো, সেই কাজগুলো দেরি হয়ে যায় ওদের জন্য। এখন একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। দুই ভাই সারাক্ষণ ময়লা হাত নিয়ে ধরে, সাদা বেসিন যেহেতু বারবার ময়লা হয় আর আমাকেও বারবার ধুতে হয়। তবে ওদের এই ময়লা করাটা আমার কাছে বেশি অসহ্যকর মনে হয় না, মনে হয় এই তো ওরা আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন আমার কাজগুলো একটু কমে যাবে। যতদিন ওরা দুই ভাই একটু ছোট আছে ততদিন একটু জ্বালাতন তো করবেই। তারপর অফ ক্যামেরাতে আমি আমার বেডগুলো গুছিয়ে নিলাম। এখন এই যে ফ্লোরগুলো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে একটা ছোট্ট ভিডিওতে সব কিছু তো শেয়ার করা সম্ভব না, তাই যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি ফুলের ঝাড়ু ব্যবহার করি না, শলার ঝাড়ু দিয়েই আমি ঘর ঝাড়ু দিতে কমফোর্ট ফিল করি, কারণ আমার মনে হয় ফুলের ঝাড়ু এদিক ওদিক লেগে যায় আর ফুলগুলো ঝরে যায়, আর শলার ঝাড়ু দিয়ে ময়লাগুলো ভালোভাবে আমি পরিষ্কার করতে পারি। এটা আমার মনে হওয়া, সবার ধারণা হয়তো একরকম না। এই যে আমি পুরা রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেড গুছিয়ে নিলাম। সবগুলো রুম আজকে আর শেয়ার করলাম না, তবে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।